আপনি নিজেই পরীক্ষা করুন সংসার নষ্টের জাদু আপনার সংসারে আছে কিনা, আপনি নিজেই বুঝতে পারবেন। সাধারণত সংসার নষ্টের জাদু হলে কয়েকটি আলামত ওই সংসারের মধ্যে থাকে। এক নাম্বার, সংসার নষ্টের জাদু যে সংসারের মধ্যে করা হয়, ওই সংসারে প্রায় সময়ে কোনো কারণ ছাড়াই গ্যাঞ্জাম লেগে থাকে। স্বামী স্ত্রীকে সহ্য করতে পারে না, স্ত্রী স্বামীকে সহ্য করতে পারে না। বলতে পারেন, হুজুর এটা কি বাস্তব কোনো বিষয় কিনা? মনে রাখবেন, এই জাদু, ব্ল্যাক ম্যাজিক, এটা চিরসত্য বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পর্যন্ত এটা করা হয়েছে। এবং কিলাব বিন আসাম আল্লাহর হাবিবের উপর জাদু করেছিলেন। আপনি সূরা ফালাক এবং সূরা নাসের তাফসীর দেখেন, শানে নজুল দেখেন, আল্লাহর হাবিবের উপর এমনভাবে জাদু করা হয়েছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় অসুস্থ হয়ে পড়ে থাকতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় ভুলে যেতেন। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে বিশ্বনবীকে জানালেন, ও নবী, আপনার উপর জাদু করা হয়েছে। সূরা ফালাক এবং সূরা নাসের 11টা আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। বিশ্বনবীর উপর যে 11টা গিট মারা হয়েছিল, 11টা আয়াতের মাধ্যমে জাদুর 11টা গিট সাথে সাথে খুলে গেল। সুবহানাল্লাহ। এই জন্যে জাদু সত্য একটা বিষয়। জাদু সংক্রান্ত অনেক আয়াত কোরআনে আছে। জাদু অস্বীকার করলে আপনার ইমানে অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যাবে, কেননা কোরআনে জাদু সংক্রান্ত আয়াত রয়েছে। এই জন্য জাদু হয়, এটা সত্য। স্বামী স্ত্রীকে সহ্য করতে না পারা এবং কথায় কথায় ঝগড়া লাগা, এই জিনিসগুলো জাদুর ব্ল্যাক ম্যাজিকের আলামত। যারা আলেমরা রয়েছেন তারা এটা প্রেসক্রাইব করেন। এরকম দেখলে বুঝতে পারবেন যে কোনো কারণ নাই, আন্দাজি গ্যাঞ্জাম লাগে, এটা বুঝতে পারবেন জাদু আলামত হতে পারে। 2 নাম্বার হচ্ছে, যদি কোনো স্বামী তার স্ত্রীর ক্ষেত্রে এমন হয় যে স্বামী স্ত্রীর ক্ষেত্রে কোনো মানসিক তৃপ্তি অনুভব করতে পারে না, স্ত্রীকে দেখলে তার পৃথিবীর সবচেয়ে বিরক্ত ভাব লাগে, অসহ্য লাগে স্ত্রীকে, অথবা স্বামীকে দেখলে অসহ্য লাগে, কোনো কারণ নাই, অসহ্য লাগার কোনো কারণ নেই, সব দিক ভালো, তাও কেন জানি ভালো লাগে না, সহ্য করতে পারে না। এরকম সমস্যা হলে, আগে এরকম সমস্যা ছিল না, হঠাৎ করে হলে, তাহলে বুঝতে পারবেন এখানে বিচ্ছেদের জাদু করা হয়ে থাকতে পারে। এটা খুব মারাত্মক বিষয়। 3 নাম্বার হচ্ছে, কোনো স্বামী স্ত্রীর সংসার জীবনে যদি এমন হয় কোনো কাজে তারা বরকত পায় না, কোনো কিছুতে তারা বরকত নিয়ে আসতে পারে না, প্রায় সময়ই তাদের মধ্যে রোগ ব্যাধি লেগে থাকে, একটার পর একটা বালা মুসিবত, ক্রাইসিস তাদের সংসারের মধ্যে আসতে থাকে, তাহলে বুঝতে পারবেন এখানে জাদু থাকতে পারে। এইরকম আলামতগুলো যদি দেখেন তাহলেই বুঝবেন আপনাদের সংসারে হয়তো জাদু থাকতে পারে। এই ক্ষেত্রে যেটা করবেন, কোরআনিক চিকিৎসা নেবেন, অর্থাৎ কোরআন দিয়ে নিজেকে নিজে ঝাড়ফুঁক করবেন। কবিরাজের কাছে যায়েন না, কবিরাজের কাছে গেলে পারলে ইমান নষ্ট হবে, টাকাও নষ্ট হবে। এই জন্য নিজেকে নিজে চেষ্টা করবেন কোরআন দিয়ে ঝাড়ফুঁক করে হেফাজতে থাকার জন্য। আর যদি জাদু হয়ে যায় তো সেক্ষেত্রে নিজে যদি নিজের ফু যদি নিজের উপর ভালো কাজ নাও করে, তাহলে ভালো কোনো আলেম যদি পান, রাকি যদি পান, যারা কোরআন দিয়ে কথা বলে, কোরআন দিয়ে আমলগুলো করে দিতে পারে, তাহলে এই জায়গায় করবেন, বিশ্বস্ত জায়গায়।